হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তোমাদের একটা সুন্দর রান্নার রেসিপি দেখাবো। ভীষণ টেস্টি হয়েছিল খাবারটা। দেখো, যেগুলো রয়েছে থালার মধ্যে আমি ধুয়ে বেছে নিয়েছি। বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো, কারণ এই মাছে কাঁটা থাকে। এটা হচ্ছে কই মাছ, সাইজটাও কিন্তু অনেকটাই বড় বড় রয়েছে। আমি ভালো করে নুন হলুদটা এতে মাখিয়ে নিচ্ছি। আর মাছটা কিন্তু অসম্ভব খেতে সুন্দর ছিল। তো দেখো, এটার আমি তেলকই বানাবো, ভীষণ সুন্দর। রান্নাটাও খুব ইজি। তো নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো, গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। আর তোমাদের একটা কথা বলে রাখি যে আমি তোমাদের আমার এই সুন্দর কিচেন রুমটার একদিন সুন্দর একটা ভিডিও শেয়ার করব। তো আমি এখানে তেল গরম হচ্ছে, আমি আমার কিচেন চিমনিটা সেটা কিন্তু অন করে নিয়েছি। দেখো, যেহেতু মাছগুলো ভাজা হবে, অনেকটাই ধোঁয়া উঠবে, তাই কিন্তু এটাকে আমি একদম নয়ে দিয়ে রেখেছি। তো তারপরে দেখো, তেল কিন্তু গরম হয়ে গেছে। আমি মাছগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। একটা সমস্যা কি হয়, এই মাছগুলো দেওয়ার পরে না একটু লেজার দিকটা উঁচু হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, গ্যাসটা একটুখানি কম রেখে কিছুক্ষণের মধ্যেই অপর দিকে উল্টে দেবে, তাহলে দেখবে এই সমস্যাটা আর হবে না। তো মাছগুলো আমি ভীষণ কড়াভাবে ভাজিনি, একটু হালকা করে লালচে করে ভেজে নিয়েছি। কেন, খুব কড়া মাছ আমার ছেলে, আমার হাজব্যান্ড খেতে চায় না, আর খুব একটা টেস্টও সেরকম হয় বলে মনে হয় না। তো ওর জন্য আমি অত কড়া করে ভাজি না। তো এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, আদা, টমেটো, পেঁয়াজ, সেটাকে মিক্সিতে আমি বেটে নেব। ততক্ষণে এদিকে আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। সবগুলো মাছ দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই আর একটু আমি তেল দিয়ে নিলাম। তারপরে আমি দিলাম কালো জিরে ফোড়ন। আর এদিকে মশলাটা তো পুরো রেডি হয়ে গেছে, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। তো দেখো, মশলাটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই ধোঁয়া উঠে গেল। তো সে কারণে একটু পরে আবার দিলাম। তো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো। সামান্য কেন, এখানে দেখতেই পেলে যে তোমাদেরকে দেখালাম বাড়িতে তৈরি করা সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম। তো এইবারে ভালো করে মশলাটাকে নেড়ে দেব। আর এতে নুনটা অবশ্যই অ্যাড করতে হবে। আর নুনটা দিয়ে বেশ ভালো মতন এটাকে গ্যাস বাড়িয়ে ভালো করে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিলাম। তারপরে আমি পরিমাণ মতন জল দিলাম। আমার যেহেতু অনেকগুলোই মাছ আছে, তো আমি সেই পরিমাণে জলটা দিয়ে দিয়েছি। তারপরে এটা ফুটে এলে আমি দিয়ে দিলাম মাছগুলো, সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ঝোলের মধ্যে আমার কিন্তু জলটা সুন্দর পরিমাণে দেয়া হয়েছে। এটা যেহেতু একটু ফুটবে, দেখো রান্নার শেষে কিন্তু জলটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যেহেতু সুন্দরভাবে এটা নরম হবে। আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটা চিড়ে দিইনি, কারণ ছেলে খাবে তো অতিরিক্ত ঝাল হলে সে খেতে পারবে না। আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে, প্লাস তার সঙ্গে ঝোলটাও কিন্তু একদম গাম মাখো মাখো হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমি দেখো এটা সম্পূর্ণ ফুটে এলে একবার করে উল্টে দিলাম। তারপরে কিন্তু সম্পূর্ণ ফুটে এলে আমি এটাই কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে একটু ঠান্ডা হতে দেব। তাহলে কিন্তু খুব সুন্দর এটা কড়াইয়ের থেকে যখন নামাবো, একদম ঠান্ডা হলে নামাবো, খুব সুন্দরভাবে এটা কিন্তু বসে যাবে। দেখো কত সুন্দর গ্রেভিটা তৈরি হয়েছে, ভীষণ সুন্দর কালারটাও হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো এখানে আমরা সবাই খেতে বসেছি, কিন্তু আমার ক্লিপটা একটুখানি আমি নিয়ে নিলাম, যেহেতু সবাই একটু গল্প করায় ব্যস্ত ছিল। তো এখানে আমি মাছটা দিয়ে ভাতটা খাবো, জাস্ট বলে বোঝাতে পারবো না, অসম্ভব সুন্দর টেস্ট হয়েছিল, ভীষণ ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই এই আইটেমটা বাড়িতে বানাতে পারো, একদমই ইজি পদ্ধতিতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো খাবারটা খুবই সুন্দর হয়েছে। তো ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।